নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডক্টর দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় সাইলেশিয়া, বালি থেকে তৈরি সাইলেশিয়া। প্রথমেই একটা কবিতার লাইন দিয়ে শুরু করা যাক। সাইলেশিয়া শীতকাতুরে পেটডাগরা ছেলে, চলতে শেখে দেরি করে, মাথায় প্রচুর ঘাম। কীরকম ব্যাপারটা? তাহলে শীতকাতুরে মানে কি? ল্যাক অফ ভাইটাল হিট। বলছে কি পেটডাগরা, দ্যাট ইজ ডিফেক্ট অফ অ্যাসিমিলেশন, বা বলা যেতে পারে নিউট্রিশনাল ডিফেক্ট, যে কোনোভাবে। বা নিচ্ছে ভালো, খাচ্ছে ভালো, শরীর দিচ্ছে না, অর্থাৎ অ্যাসিমিলেশন ঠিকঠাক হচ্ছে না। তার কি বলেছে? চলতে শিখে দেরি করে, মাথায় প্রচুর ঘাম। চলতে শিখে দেরি মানে এর ডিলেড। কি ডিলেড হচ্ছে? এর মাইলস্টোনস আর ডিলেড টু সাম এক্সটেন্ট, আর উইকনেস থেকেও হতে পারে। তা বলছে মাথায় প্রচুর ঘাম, তার মানে সার্কুলেটরি ডিরেঞ্জমেন্টও আছে। এই যে ব্যাপারগুলো যদি একটু ভালো করে ভাবা যায়, তাহলে দেখা যাবে এর মধ্যে কোনো হেরিডিটারি ফ্যাক্টর থাকার সম্ভাবনা আছে। আমরা জানি যে প্যারেন্টাল হেরিডিটি নিয়ে বাচ্চা জন্মায় এবং পরবর্তী ক্ষেত্রে তারা পরিবেশে নিজেকে অ্যাডাপ্ট করে বড় হয়। এই সোজা কথাটা একটু ভাঙিয়ে বলি। প্যারেন্টস অর্থাৎ মা এবং বাবা, মা বহু বছরের হেরিডিটি ক্যারি করছে, প্যারেন্টাল হেরিডিটি। বাবাও তার প্যারেন্টাল হেরিডিটি ক্যারি করছে, এবং এই ক্যারি করতে গিয়ে বহুবার তাদের মধ্যে পারমুটেশন কম্বিনেশন হয়েছে, এবং হয়ে তার মধ্যে একটা রেজাল্টেন্ট স্টেট আছে। তাহলে মায়ের একটা রেজাল্টেন্ট স্টেট, বাবার একটা রেজাল্টেন্ট স্টেট। এইটা যখন মিশছে, তাহলে তাদের দুজনের সম্মিলিত যে স্টেট, অর্থাৎ সেইটারও মা বাবার রেজাল্টেন্ট একটা স্টেট বাচ্চা পায়। আর একটা ফ্যাক্টর কিন্তু আছে। কি ফ্যাক্টর আছে? একটা বাচ্চা জন্মালো, ফিজিক্যাল ব্যাপারটা এইরকম, কিন্তু যে আত্মাটা এলো তারও কিছু ইচ্ছা আছে। তাহলে ফ্যাক্টরটা দুটো নয়, ফ্যাক্টরটা তিনটে। মা হেরিডিটি, বাবার হেরিডিটি, এবং সেই সাথে যে আসছে তার আত্মার ইচ্ছে। আত্মা কি চাইছে, কেমন পরিবেশ চাইছে, কি চাইছে, এই তিনজনের বা এই তিনটে ফ্যাক্টরের সম্মিলিত ফল হচ্ছে একটা বাচ্চার অ্যাট বার্থ। পরবর্তী ক্ষেত্রে তারা মডিফাইড হচ্ছে এবং লাইফে এস্টাবলিশড হচ্ছে। এই পরিস্থিতিটা আমরা সবাই জানি। তাহলে এই যে যখন ল্যাক অফ ভাইটাল হিট হচ্ছে, তার মানে ক্যারি করেছেই কিছু ল্যাকিং নিয়ে, জন্মেছেই কিছু ল্যাকিং নিয়ে, এবং সেই ল্যাকিংটা কাটানোর জন্য আমাদের হোমিওপ্যাথি ওষুধ খুবই দরকার। এবং এই স্টেটে একটু ডাইনামিক মেডিসিন ভীষণভাবে সমস্ত কিছু মডিফাই করে দিতে পারে। একটা অসুস্থ ছেলেকে সুস্থ করে দিতে পারে, একটা অসুস্থ বাচ্চাকে পুরো হেলদি স্টেটে তৈরি করে দিতে পারে। তো এই ব্যাপারটা তাহলে দেখলাম কি, একটা কমজোরি বাচ্চা জন্মেছে,
সাধারণত মা বাবারা কী করে, মা বাবারা যেহেতু বাচ্চা একটু কমজোরি, তখন তারপরে অতি বেশি যত্নশীল হয়ে পড়ে, অতি বেশি ধ্যান দেয়। তাহলে কী হবে ব্যাপারটা, এ খুব বেশি প্রোটেকশানের মধ্যে থাকে। আমরা সাইলিসিয়া পড়তে গেলে দেখব এলিমেন্টস ফ্রম এক্সেসিভ প্যারেন্টাল প্রোটেকশন, সে বড় হচ্ছে। এক্সেসিভ প্যারেন্টাল প্রোটেকশানের মধ্যে যদি বড় হয় কেউ, কীরকম একটু ভাঙিয়ে বলি। যেমন একটা বাচ্চা, সে হয়তো 3 বছর বয়স, স্কুলে যাবে, বইয়ের ব্যাগটা নিতে যেতেই পারে, বলল না পারবি না, পড়ে যাবি। অর্থাৎ মা বা বাবা বা তার পরিপার্শ্বের মানুষগুলো তাকে নিজের ইচ্ছায় কিছু করতে দিচ্ছে না। কেন? সে পারবে না বলে। পারবে না, তুই পারবি না, তুই পারছিস না, এই যে ব্যাপারটা। এমন দেখা যায় ছোটবেলায় বাচ্চাকে মা খাইয়ে দেয়, একটু বড় বাচ্চাকেও মা খাইয়ে দেয়। এমন দেখা গেছে একটা বাচ্চা হয়তো সে নিজে খেতে চাইছে, মা বলছে না না পারবি না, আমি ভালো করে দুধের মধ্যে রুটি গুলে ভালো করে খাইয়ে দিল, ভাতটা টিপে পুরো লেই করে খাইয়ে দিচ্ছে। তার হয়তো দাঁত আছে, তার খাওয়ার ইচ্ছে আছে, নিজে খাবে বলছে, তাও দিচ্ছে না। কেন? এর ফলে কী হচ্ছে, এর মধ্যে একটা কনফিডেন্স কমে যাবে, কাজকর্মের প্রতি তার যে কনফিডেন্স, সে যে পারে, সে বইয়ের ব্যাগটা নিতে পারে, সে একা একা খেতে পারে, তার ইচ্ছে থাকলেও সেটা কিন্তু সে করতে পারল না। অর্থাৎ কী হলো, পরনির্ভরশীল। আমরা পরবর্তী ক্ষেত্রে রুব্রিকের ভাষায় দেখব এইসব বাচ্চারা হয়ে যায় স্পাইনলেস, মাদার ফিক্সেশন, অর্থাৎ মা ছাড়া চলতেই পারে না। দেখব অনেক সময় অসুস্থ হলে সে কী করে, মাকে নিয়েই থাকে, মার সঙ্গেই যেন জড়িয়ে থাকে। আমরা রুব্রিক নেব ক্লিনজিং মাদার চিলড্রেন ইন। যেমন ক্লিনজ করে থাকে, মায়ের সঙ্গ ছাড়ে না, আবার সে কথাবার্তা বলার বেলাও তার সাহসটা কম থাকে, সে একা করতে পারেনি তো কখনো, ফলে তার মধ্যে টিমিডিটি ব্যাসফুল পাবো, তার মধ্যে কথা বলার সাহসটা যেন কম, টিমিডিটি ব্যাসফুল, অ্যাপিয়ারিং ইন পাবলিক, টিমিডিটি টক টু দ্য পাবলিক। এমনকি চেম্বারে তাকে আসার পর সে বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় কিছু, সেই কথাটাও সে সরাসরি বলে না, মার দিকে তাকাবে। সবচেয়ে মজা, এই সাইলিসিয়া পেশেন্টরা কখনো ইন জেনারেল কখনো একা একা আসে না। এরকম বহু দেখেছি, বাচ্চা মার হাত ধরে আসছে, বড় হলে একটা বন্ধুর সাথে এসছে, একটা ভাইয়ের সাথে এসছে, দিদির সাথে এসছে, ইত্যাদি ইত্যাদি। অথবা একটা 25 বছরের ছেলে মার সঙ্গে আসছে। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে কনফিডেন্স কম, এর সাপোর্ট চাইছে। বালি যেমন বাড়ি করতে লাগে, কিন্তু শুধু বালিতে কিছু হয় না, একটু সিমেন্ট দিতে হবে, তারটা সাপোর্ট দিতে হবে। সিমেন্ট বালি যেই মিশে গেল সে স্ট্রং হয়ে গেল, কিন্তু শুধু বালির উপরে কিছু করতে যান ধসে পড়ে যাবে। এই হচ্ছে বালির স্ট্রেংথ, অর্থাৎ একে সাপোর্ট দিতে হবে। আমরা রুব্রিকের ভাষা বললো কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, সাপোর্ট ডিজায়ার। যদিও সাপোর্ট ডিজায়ারটা মারফিতে আছে, সিনথেসিসে নেই। সাপোর্ট ডিজায়ারের সিনথেসিসে সাইলিসিয়া দেখাচ্ছে না। যেখানেই থাক সাইলিসিয়ার সাপোর্ট চায়, কারণ সাপোর্ট ছাড়া এ কিছু করতে পারে না। যার জন্য
ওই বালি আর সিমেন্টের উদাহরণটা দিলাম। সঙ্গী চাইছে, সাপোর্ট চাইছে। এবার এই বাচ্চাটা যখন এলো চেম্বারে অসুস্থতার কথা বলতে বা ওষুধ নিতে, যখনই আপনি জিজ্ঞেস করবেন যে বলো বাবা কি ব্যাপার, ও মার দিকে তাকাবে ঘুরে। এমনকি এটাও পাওয়া যেতে পারে মার কানে কানে বলবে। আছে স্পিচ হুইসপারিং, answering to mother instead of the prescriber physician directly। অর্থাৎ কি, আপনি প্রশ্ন করছেন, সে আপনাকে সরাসরি না বলে মার কানে কানে বলছে। সিঙ্গেল সাইলেসিয়া। আমি শুধু এই পয়েন্টটা দেখেই দু একটা প্রেসক্রিপশান করেওছি, সত্যিই কিন্তু ম্যাজিক হয়। অর্থাৎ মার কানে কানে বলছে হুইসপারিং করে, এটা আমরা পাবো। এটা অবজারভেশন রূপী। অবজারভেশনে যখনই দেখবো সে মার কানে কানে বলছে, কিছু প্রশ্ন করলে উত্তরটা মা হয়তো বললো ঠিকই তো বলছিস বলো, তখন সে আবার বলবে। এটা বড় বড় বাচ্চা, বড় মানুষ, এরকম বহু দেখা যায়। হয়তো হাজব্যান্ড ওয়াইফ একসাথে এসছে, ওয়াইফ পেশেন্ট কিংবা হাজব্যান্ড পেশেন্ট। সাধারণত ওয়াইফ পেশেন্ট হলে এইরকমই দেখা যায়, যখনই তার কষ্ট কিছু বলতে বলা হলে সে হাজব্যান্ডের দিকে তাকালো, সে সাপোর্ট চাইছে। তার মানে ওকে যদি বলা হয়, তখন হাজব্যান্ড যদি বলে বলো ঠিক করে বলো তো, আমি আছি তো, তখন কিন্তু সব ঠিক বলবে। প্রশ্ন করুন, সে বুঝিয়ে বুঝিয়ে বলবে, কিন্তু তাকে এই সাপোর্টটা দিতে হবে। এটা সাইলেসিয়া খুঁজে পাওয়ার জন্য খুব একটা সহজ রাস্তা। সাইলেসিয়া শীতকাতুরে, সাইলেসিয়া ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল রূপেও সাইলেসিয়া আছে। কীরকম, ও কথা বলে, কথা বলার গোছ আছে। যদিও সামনে কথা বলে না, সামনে কথা বললে না বলতে ওর সে কি লাগে, লজ্জা লাগে। এমন একটা বাচ্চা সেদিন একটা পেশেন্ট আলোচনা হচ্ছিল। বাচ্চা বাড়িতে কেউ এলে, কেউ হয়তো কিছু চাইতে এসছে, ও এমন করে বলবে বুদ্ধি করে, না এটা তো নেই, আমাদের তো ফুরিয়ে গেছে। কিংবা কারো নাম করে, সে যে খাওয়ার জিনিস হয়, বলে ওই ভাই খেয়ে নিয়েছে তো। মানে এমন বুদ্ধি করে কথাটা বলবি, চট করে বোঝা যাবে না ও মিথ্যে বলছে। এই অবস্থাটা সাইলেসিয়া। সামনাসামনি কথা বলতে ভয় পায়। আমরা দেখেছি কাওয়ার্ডিস, সেখানেও আছে সাইলেসিয়া। অর্থাৎ তার বক্তব্য, তার ভাবনা, তার চিন্তা সে জানে, বোঝে, কিন্তু বলবে না, ভয় আছে। একটু শেকিনেস, ভয় মানে একটু শেকি। ওই যে ওভার প্রোটেকশন অফ চাইল্ড আমরা দেখেছি না, প্যারেন্টাল ওভার প্রোটেকশনের মধ্যে বড় হয়েছে। এটা যেমন বাচ্চাদের মধ্যে দেখব, বড়দের মধ্যে। চাকরি করে ছেলে, বাড়ির একমাত্র চাকুরে, অন্যরা টুকটাক এটা ওটা করে। যেহেতু দাদা বা ভাই সকালে অফিসে চলে যাচ্ছে, রাতে ফিরছে, তাকে আর কেউ কিছু করতে যায় না, বাজার করা থেকে শুরু করে। এমনকি তার নিজের জামাটাও দরকার হলে বাড়ির অন্য লোকরা কিনে নিয়ে আসে।
হয়তো এমন হতে পারে ওই জামাটা যেটা কেড়ে ওর মনের ইচ্ছার সাথে ম্যাচ করলো না, কিন্তু বলবে না, কারণ ওই সাহসটা ওর নেই। ওই যদি কোনো অশান্তি হয়, এটা কাওয়ার্ডিস। তাহলে নিজের ইচ্ছাটাও নিজে প্রকাশ করছে না, অথচ নিজে চাকরি করছে, নিজে কাজ করছে, নিজে আর্থিক সহায়তা করছে ফ্যামিলিকে। তাহলে এইভাবে ছেলেটি কি হলো, নিজের ইচ্ছা আসলে কি ও কোনো কিছুই তো নিজে করেনি, ওকে করতে দেওয়া হচ্ছে না। ওভার প্রোটেকশন অফ প্যারেন্টস, এখানে প্যারেন্টস না, ওভার প্রোটেকশন অফ ফ্যামিলি পার্সনস, আমরা রুব্রিকের ওইভাবে ধরবো। এই ফ্যামিলি পার্সনসরা তাকে এমনভাবে ঘিরে রেখেছে তার নিজে কিছু করতে হয় না। ফলে কি সে শিখছেও না, সে জানছেও না, তার মনে যদি ইচ্ছে যে থাকে সেটা সে প্রকাশ করতে পারছে না, কিন্তু মনের মধ্যে ক্ষেদটা থাকছে। এটাও কিন্তু রোগের কারণ হতে পারে। ফলে একটা পেশেন্টকে যদি বুঝতে হয়, তার বেসটা বুঝতে হবে। তাহলে দেখুন এই যে ব্যাপারটা, একদিকে যেমন হেরিডিটি ফ্যাক্টর আছে, একদিকে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, এবং ওভার প্রোটেকশানের ফলে এই যে মানুষটা কি হলো, এক হেরিডিটি নিয়ে জন্মেছে, তারপর তার এনভায়রনমেন্টে এসে অ্যাডাপ্টেশন যখন হচ্ছে, তখন নিজেকে অ্যাডাপ্ট করতে গিয়ে নানা রকম পরিস্থিতির মধ্যে তাকে আসতে হচ্ছে। ফলে তার একটা বিশেষ ধরনের মেন্টাল অস্বাচ্ছন্দ্য বা কনফিডেন্সের অভাব, এটা তৈরি হচ্ছে। আর এদিকে সাপোর্ট চাইছে, ফলে এই একটা ইনসিকিউরড ফিলিং কিছুটা বলা যেতে পারে। এইভাবে মানুষটা বড় হচ্ছে। ফলে এটা হচ্ছে সাইলিসের বেস, সাইলিসের হিস্ট্রি। পরবর্তী ক্ষেত্রে সে যেমনভাবে ডেভেলপ করছে, চিলি পেশেন্ট, এবার যেহেতু চিলি পেশেন্ট, সহজেই ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়, কাশি লেগে যায়, এবং সেটাতে সে ভুগছে। সামান্য কিছু হলে সেটা সারতে চায় না, একটু কেটে গেল, পুজ জমে যাচ্ছে, সামান্য ইনজুরি সাপুরেশন তৈরি করছে। এই সব পরিস্থিতির মধ্যে বড় হতে থাকে। অর্থাৎ আজকের আলোচনায় যদি এইখানেই বলি, তাহলে হিস্ট্রি অ্যান্ড ফরমেশন অফ স্টেট অফ সাইলিসিয়া স্টেট, তাহলে আমরা এই অবধি বলে থামতে পারি। আজ প্রথম পর্ব এখানেই শেষ করি।